মহামান্য হাইকোর্ট ডিভিশন এই রুল শুনানি পরে সন্তুষ্ট হয়ে মামলা কোয়াশ করেছেন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবের বিরুদ্ধে 2013 সালে জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী একটি 500 ও 506 ধারায় দণ্ডবিধিতে একটি মামলা করে। মামলার বিষয়বস্তু ছিল যে জাতীয় প্রেস ক্লাবের সামনে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন একটি মানববন্ধনে বলেছিলেন যে তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে জোর করে ক্ষমতায় আছেন। তার বাবাও 75-এর সময়ে এই বাকশাল করেও তিনিও কিন্তু ক্ষমতা চিরস্থায়ী করতে পারেন নাই। এই বক্তব্যের পরে জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী 2013 সালে এই দণ্ডবিধির 500-506 ধারায় তিনি একটি সিআর মামলা অর্থাৎ কমপ্লেইন পিটিশন তিনি দাখিল করেন। সেই মামলা 2016 সালে ম্যাজিস্ট্রেট কোর্ট চার্জ গঠন করে। পরবর্তীতে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবের পক্ষে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি আবেদন করা হয় ফৌজদারি কার্যবিধির 561A-তে। তখন মাননীয় হাইকোর্ট ডিভিশন সেই আবেদনে সন্তুষ্ট হয়ে রুল এবং স্টে দেন। আজকে বিচারপতি জনাব A.K.M. আসাদুজ্জামান সাহেবের ডিভিশন বেঞ্চে এই বিষয়টি রুলের উপরে শুনানি হয় এবং মহামান্য হাইকোর্ট ডিভিশন এই রুল শুনানি পরে সন্তুষ্ট হয়ে মামলা কোয়াশ করেছেন, রুল অ্যাবসলিউট করে মামলা কোয়াশ করেছেন।